আগে ওহাবিরা কমিরা ইস্তেমা করতো টুঙ্গিতে, এখন এবছর গত বছর করছিল, 2-3 বছর ধরে আমরা সুন্নিরাও করতেছি। এখন ইস্তেমার যদি ফজিলতটা কিরকম এটা যদি বলতেন, মানে কি তাহলে মানুষ আরো আন্তর্জাতিক টুঙ্গি ইস্তেমা বলতো, এটা নিয়ে সুন্নিরা অনেক মানে মতপার্থক্য ছিল আর কি। কিন্তু সামনের আগামী বছর থেকে সুন্নিরাও 3 দিন ব্যাপী আন্তর্জাতিক ইস্তেমা। ধন্যবাদ। মানে কৌমিরা বা ওনার ভাষায় যে ওয়াহাবিরা আগে 3 দিন ব্যাপী বিশ্ব ইস্তেমা করত, এখন সুন্নিরাও ইস্তেমা করে এবং আগামী বছর থেকে আন্তর্জাতিক সুন্নি ইস্তেমা এটা ঘোষণা দিয়েছে। তাহলে আগে আমরা তাদের বিরোধিতা কেন করলাম, আর এখন বা আবার কেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ইস্তেমাই তো, আন্তর্জাতিক ইস্তেমা মানে তো বিশ্ব ইস্তেমাই এখন করতেছে, এখন এটা আমরা কেন সমর্থন করতেছি? বিষয়টা এরকমই। আমরা মূলত ইজতেমার বিরোধিতা করিনি, আমরা বিরোধিতা করেছি ওনারা বলেছে এটা আরাফার ময়দানের মতো, এমনকি এটাও বলেছে ওখানে গেলে হজের সওয়াব হয়। তারা এটা বলেছে ওইখানে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে 49 কোটি কত জানে 49 কোটি রাকাতের সমান সওয়াব হয়। এবং তাদের বক্তব্যগুলি আমরা নিউজ মিডিয়াতে, টেলিভিশন নিউজও দেখেছি, তাদের ভক্তরা দাবি করেছে এখানে গেলে হজের সওয়াব হয়। আরাফার ময়দানের সাথে তারা এগুলি তুলনা দিয়েছে, তাদের লেকচারগুলি আমরা শুনেছি। যেহেতু এই কথাগুলি কোরআন সুন্নাহর বিরোধী, হজের সওয়াব হয় এটা আরাফার মাঠের মতো, অথবা ওখানে গিয়ে নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব, তাদের বইয়ের মধ্যে লেখা আছে কথাটা। তো এই কথাগুলি তো কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী। যেটা কাবা ঘরের ফজিলত, সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ